নমস্কার, বিএসসি টুডে দেখছেন আজকের 10টি তাজা খবর। প্রথমে সংবাদ শিরোনাম। ভোটের আগে 6 বছর পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন টলিউডের অভিনেত্রী। বামেদের স্বাদের কেরলে ইতিহাস করল বিজেপি। কেরালার রাজধানী পেল প্রথম বিজেপি মেয়র। সরাসরি ভোটে হারল সিপিআইএম। রাজ্যে নারী নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ। মৎস্যমন্ত্রীর মন্তব্যে জোর বিতর্ক। মন্ত্রী এবং অফিসারদের আর গার্ড অফ অনার নয়, ঔপনিবেশিক ধারাবাহিকতা নিষিদ্ধ করল ছত্তিশগড় সরকার। বাংলাদেশিদের ঘর দেব না, উপরে হিন্দু খুনে কঠোর পদক্ষেপ মালদহের হোটেল মালিকদের। গঙ্গাসাগর ফেরত সাধু সন্তদের নিয়ে বাংলাদেশ দূতাবাসে ধর্নার হুমকি শুভেন্দুর। পড়তেই হবে হিন্দি ইংরেজি খবর কাগজ। সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য নয়া নির্দেশ উত্তরপ্রদেশে। আরএসএস জামাত একই মুদ্রার এপিঠ ওপিঠ। নন্দীগ্রামে বিস্ফোরক, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। দীপু হত্যায় ভারত চুপ কেন? প্রশ্ন উঠতে মোদী সরকারের বিবৃতি আর উপেক্ষা নয়। মানবে না হার, মা মাটি মানুষের সরকার আবার। ভোট স্লোগান বেঁধে মোদীর ষড়যন্ত্র ফাঁস করলেন অভিষেক। ভোটের আগে 6 বছর পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন টলিউডের অভিনেত্রী। বছর শেষে ভোটের আগে ফুল বদলালেন পার্নো মিত্র। 6 বছর পদ্মফুলে থাকার পর 2025-এর শেষে অভিনেত্রী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শিবির বদলে অভিনেত্রীর দাবি, মানুষ মাত্রই ভুল, সেই ভুল সংশোধনের সময় এসে গিয়েছে। তৃণমূল কংগ্রেসে যোগদান করে নিজেকে ধন্য মনে করছি। চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে শুক্রবার বেলা 12:30 নাগাদ তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে যোগ দেন অভিনেত্রী। সদ্য শাসক দলে যোগ দেওয়া অভিনেত্রী বললেন, 6 বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলাম, মনে হচ্ছে এবার নিজেকে শুধরে নেওয়া উচিত, সেটাই করলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তাকে অনুপ্রাণিত করেছে বলে জানান অভিনেত্রী পার্নো মিত্র। তাকে দলের অংশ হিসেবে গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। পার্নোর হাতে এদিন দলীয় পতাকা তুলে দেন চন্দ্রিমা ভট্টাচার্য। বামেদের স্বাদের কেরলে ইতিহাস করল বিজেপি। কেরালার রাজধানী পেল প্রথম বিজেপি মেয়র। সরাসরি ভোটে হারল সিপিআইএম। কেরলে ইতিহাস রচনা করল বিজেপি। প্রথমবারের মতো বিজেপির কোন নেতা মেয়র হয়েছেন দক্ষিণ ভারতের রাজ্যে। প্রবীণ বিজেপি নেতা ভিভি রাজেশ শুক্রবার কেরলের রাজধানী তিরুবনন্তপুরমের প্রথম বিজেপি মেয়র নির্বাচিত হয়েছেন। এটি দক্ষিণ ভারতের রাজনীতিতে একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ বিজেপি এখনো পর্যন্ত কেরলে ক্ষমতায় আসেনি। দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণে তিনি বলেন, আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। 101টি ওয়ার্ডে উন্নয়ন করা হবে। তিরুবনন্তপুরমকে উন্নত শহরে রূপান্তরিত করা হবে। বছরগুলো কেরলে বিধানসভা নির্বাচন হবে। পশ্চিমবঙ্গের সঙ্গে বিধানসভা নির্বাচন হয় কেরলে। বামশাসিত কেরলে কেন্দ্রের শাসক শিবিরের এই জয় দক্ষিণ ভারতে বহু রাজনৈতিক সমীকরণের নিরিখে বেশ তাৎপর্যপূর্ণ। রাজ্যে নারী নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ। মৎস্যমন্ত্রীর মন্তব্যে জোর বিতর্ক। রাজ্যে ক্রমশ নারী নির্যাতন বেড়ে চলেছে বলে অভিযোগ বিরোধীদের, যদিও সে অভিযোগ নস্যাৎ করে শাসক শিবির। পরিবর্তে সাম্প্রতিক অতীতে একাধিক ধর্ষণের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এই পরিস্থিতিতে উল্টোশো রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর। নারী নির্যাতনের দায় প্রশাসনকে নিতে হবে বলেই তার দাবি। রামনগরের নন্দিনী মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে মন্ত্রী বললেন, এখন খবরের কাগজ সকালে খুলতে ভয় হয়। আজকে হয়তো কোনো মেয়ের উপর নির্যাতন হয়েছে, তার খবর বের হবে হয়তো। এসব দেখলে লজ্জা হয়। এখন আর লজ্জা করে লাভ নেই, লজ্জা হবে, কিন্তু আরো বেশি করে মেয়েদের এগিয়ে আসতে হবে। মন্ত্রী এবং অফিসারদের আর গার্ড অফ অনার নয়, ঔপনিবেশিক ধারাবাহিকতা নিষিদ্ধ করল ছত্তিশগড় সরকার। নিয়মিত পরিদর্শন এবং জেলা সফরের সময় মন্ত্রী এবং ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের গার্ড অফ অনার দেওয়ার ঔপনিবেশিক যুগের রীতি বাতিল করল ছত্তিশগড়ের বিজেপি সরকার। বিজেপি শাসিত ওই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার এ সংক্রান্ত বিদ্যমান নিয়ম সংশোধন করে একটি অন্তর্বর্তী আদেশ জারি করেছে। উপমুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মার তৎপরতার জেরেই ব্রিটিশ প্রথা বাতিলের এই পদক্ষেপ বলে প্রশাসন সূত্রের খবর। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাইয়ের সরকার জানিয়েছে, দীর্ঘদিন ধরে প্রচলিত প্রোটোকল পর্যালোচনা করার পরেই এই পদক্ষেপ। গার্ড অফ অনার প্রথা বাতিলের উদ্দেশ্য পুলিশ বাহিনীকে অকার্যকর আনুষ্ঠানিক দায়িত্ব থেকে মুক্ত করা এবং আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং জনসেবার জন্য আরও কার্যকরী করে তোলা। বাংলাদেশিদের ঘর দেব না, ওপারে হিন্দু খুনে কঠোর পদক্ষেপ মালদহের হোটেল মালিকদের। বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধ, মালদহের হোটেলের দরজাও বন্ধ। আগেই সোয়া পাসপোর্ট ভিসার মেয়াদ থাকলেও মালদহ জেলায় ওপারে নাগরিকদের মিলবে না হোটেল পরিষেবা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নিধনের প্রতিবাদেই মালদহ শহরের হোটেল মালিকদের এই সিদ্ধান্ত। শহরের সমস্ত হোটেল মালিক ঐক্যমত্যের ভিত্তিতে তাদের সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানান, হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর বাংলাদেশে অত্যাচার চলছে। হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। তার প্রতিবাদে এবারের হোটেল ব্যবসায়ীদের সিদ্ধান্ত, উপার বাংলার কোনো নাগরিককে হোটেলে রুম দেওয়া যাবে না। বাংলাদেশিদের জন্য মালদহের হোটেলের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।
গঙ্গাসাগর ফেরত সাধুসন্তদের নিয়ে বাংলাদেশ উপদূতাবাসে ধর্নার হুমকি শুভেন্দুর। ময়মনসিংহের যুবক খুনের প্রতিবাদে শুক্রবার আবার কলকাতার উপদূতাবাসে গেলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাধুসন্তদের সঙ্গ নিয়ে বাংলাদেশি কূটনীতিকদের সঙ্গে দেখা করে শুভেন্দু দাবি জানালেন বাংলাদেশে অবিলম্বে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার। উপদূতাবাস থেকে বেরিয়ে শুভেন্দু জানালেন দীপদাস খুনের ঘটনায় উপযুক্ত পদক্ষেপ না করা হলে গঙ্গাসাগর ফেরত সাধুসন্তদের নিয়ে ধর্নায় বসা হবে কলকাতার বাংলাদেশের উপদূতাবাসের সামনে। সেদিন পুলিশের কোনো বাধা মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু। অন্যদিকে উপদূতাবাস অভিযানের সময় পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল শুক্রবার আদালত তাদের সকলকে জামিন দিয়েছে। দীপু হত্যায় ভারত চুপ কেন প্রশ্ন উঠতে মোদী সরকারের বিবৃতি আর উপেক্ষা নয়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও দীপদাস হত্যাকাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলল ভারত। গত কয়েকদিন ধরে প্রশ্ন উঠছিল এই ইস্যুতে মোদী সরকার চুপ কেন। সে আবহে বিবৃতি দিল ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রক জানায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হামলা গভীর উদ্বেগের বিষয়। ময়মনসিংহে হিন্দু যুবক দীপদাস খুনের ঘটনায় ভারত আগেই নিন্দা জানিয়েছিল। শুক্রবার ফের স্পষ্ট ভাষায় জানানো হয়েছে এই হত্যাকাণ্ডের দোষীদের কঠোর শাস্তি চাইছে ভারত। বিদেশ মন্ত্রকের দাবি শেখ হাসিনা সরকার পতনের পর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে সংখ্যালঘুদের উপর প্রায় 2900টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন বাংলাদেশ যে বিকৃত ভাষ্য ছড়াচ্ছে তা ভারত খারিজ করছে। বার্তা স্পষ্ট, সংখ্যালঘু নির্যাতন আর উপেক্ষা করা হবে না। মানবে না হার, মামাটি মানুষের সরকার আবার ভোট স্লোগান বেঁধে মোদীর ষড়যন্ত্র ফাঁস করলেন অভিষেক। রাজ্যে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক লড়াইয়ের সুর বেঁধে দিল তৃণমূল। ভার্চুয়াল বৈঠক থেকে দলীয় কর্মীদের সামনে আগামী রণকৌশল স্পষ্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বার্তা 2026 হবে বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতি পর্ব। 2029-এ ভিত গড়বে 2026-এ। সম্প্রতি বাংলাদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা মন্তব্যকে কটাক্ষ করে অভিষেক বলেন বাঁচতে চায় বিজেপি, তাই এই কথার মধ্যেই লুকিয়ে আছে ষড়যন্ত্র। তার অভিযোগ বিজেপিতে যোগ না দিলে চাপ ও হুমকির রাজনীতি চলছে। এর জবাবে তৃণমূলের স্লোগান স্পষ্ট করে দেন অভিষেক, বাঁচতে চাই তাই বিজেপি বাই। কর্মীদের উদ্দেশ্যে তার আত্মবিশ্বাসী বার্তা, আক্রমণ হোক বা চাপ আসুক, জিতবে মামাটি মানুষের সরকারই। বৈঠক থেকে 26-এর ভোটে স্লোগান ঘোষণা, মানবে না হার, মামাটি মানুষের সরকার আবার। পড়তেই হবে হিন্দি ইংরেজি খবর কাগজ। সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য নয়া নির্দেশ উত্তরপ্রদেশে। সরকারি স্কুলের পড়ুয়াদের খবর কাগজ পড়া বাধ্যতামূলক করল উত্তরপ্রদেশ সরকার। পড়ুয়াদের যুক্তি দিয়ে চিন্তাভাবনা করার ক্ষমতা বাড়ানো, মোবাইল ল্যাপটপের আসক্তি কমানো এবং পড়াশোনায় মনোযোগ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। সমস্ত সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের পড়ুয়াদের জন্য এই পদক্ষেপ। নির্দেশিকায় বলা হয়েছে স্কুলের রুটিনে অন্তত 10 মিনিট বরাদ্দ থাকবে খবর কাগজ পড়ার জন্য। সকালে প্রার্থনা সঙ্গীত গাইবার সময় এই খবর কাগজ পড়া যেতে পারে। সম্পাদকীয় লেখা, দেশ, রাজ্য, বিদেশ এবং খেলার খবর এই অংশ পড়ার উপরে জোর দেওয়া হয়েছে। আরএসএস জামাত একই মুদ্রার এপিটুপিট। নন্দীগ্রামে বিস্ফোরক, ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক। নন্দীগ্রামের তৃণমূল কর্মী মহাদেব বিশ্বীর স্মরণসভায় বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ পার্থভৌমিক। সভামঞ্চ থেকে আরএসএস ও বাংলাদেশের জামাতকে এক সারিতে এনে তীব্র আক্রমণ করেন তিনি। পার্থর অভিযোগ বাংলাদেশের জামাত ও ভারতের আরএসএস একই মুদ্রার এপিটুপিট। তার দাবি বাংলাদেশি হিন্দু খুন হলে ভারতে বিজেপি শক্তিশালী হয়, আর এপারে মুসলিম খুন হলে বাংলাদেশে জামাত শক্তি বাড়ায়। বিজেপিকে নিশানা করে তিনি বলেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মানুষ কি খাবেন কি পড়বেন সবই তারা ঠিক করে দেবে। মাছ, মাংস, ডিম খাওয়াও বন্ধ হয়ে যাবে বলে দাবি করেন তিনি। এমনকি অনুমতি ছাড়া রান্না করলে বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগও করেন তিনি। সহমঞ্চ থেকে প্রশ্ন ছড়েন আপনারা কি সেই বাংলা চান? পাশাপাশি পুলওয়ামা ও পহেলগাঁও হামলার প্রসঙ্গ তুলে কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন পার্থভৌমিক।